এই আচার সংরক্ষণ করতে চাইলে কাচের বয়াম ভালোভাবে রোদ্রে শুকিয়ে আচার বয়ামে ভরে ফ্রিজের নরমাল পোর্শনে রেখে 1 বছর পর্যন্ত খাওয়া যাবে। আজকের রেসিপি তেলে ডোবা জলপাইয়ের আচার। এই আচার দেখতে যেমন লোভনীয়, খেতে তেমন অসাধারণ। তৈরি কিন্তু একদম সহজ। রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। জলপাইগুলো যখন মুখে পড়বে একদম হাওয়াই মিঠাইয়ের মতো গলে যাবে। আশা করি আজকের আচারের রেসিপি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। চলুন দেখে আসি কিভাবে তৈরি করেছি। তার জন্য এখানে আমি কাঁচা 2 কেজি জলপাই নিয়েছি। জলপাইগুলো সুন্দরভাবে পরিষ্কার করে সব সাইড দিয়ে একটু কেচে কেচে নিয়েছি। সামনে একটু কেটে ফেলে দিয়েছি, পেছনে একটু কেটে ফেলে দিয়েছি। আচার তৈরি করতে করতে আমি বলে দেব কেন এভাবে কেটে নিয়েছি। হোক, এখন আমি জলপাইগুলো সিদ্ধ দেব। যে কড়াইয়ে সিদ্ধ দেব জলপাইগুলো সেই কড়াইয়ে ঢেলে নিয়েছি। মেজারমেন্ট কাপের 1 কাপের পানি দিলাম। জলপাই থেকে পানি উঠবে। পরিমাণ মতো লবণ দিচ্ছি। আমি এখন ঢেকে দিলাম। জলপাই সিদ্ধ হতে 10 থেকে 15 মিনিটের মতো লাগবে। আমি মাঝে মাঝে দেখিয়ে দেব। ঢাকনাটা খুলে একটু ঝাঁকিয়ে দেব যেন সমস্ত জলপাইগুলো প্রপার ওয়েতে সিদ্ধ হয়। তো এভাবে করে আমি জলপাইগুলো সিদ্ধ করে নেব। সিদ্ধ হওয়ার পরে আমি ফিরে আসব। জলপাইগুলি সিদ্ধ হয়ে গেছে, জালটা বন্ধ করে দিলাম। আমি কিন্তু হাই হিটে সিদ্ধ করে নিয়েছি। এক্সট্রা যে পানিটা আছে এটা এখন আমি ঝরাতে দেব। জলপাইগুলো আমি ঢেলে দিচ্ছি। জলপাইয়ের এক্সট্রা পানি ঝরাতে দিয়েছি। এতে করে জলপাইয়ের আচার বহুদিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে, রোদে দেওয়া লাগবে না। প্যান গরম হয়ে গেছে। এখানে 4 টেবিল চামচ পাঁচফোড়ন আছে, দিয়ে দিলাম। ভেজে নেব। তো ভাজতে ভাজতে যখন দেখব যে কালারটা চেঞ্জ হয়ে গেছে পর্যায়ে জালটা বন্ধ করে দেব। ভাজা হয়ে গেলে পরে আমি ফিরে আসছি। মশলা ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। আমি মরিচগুলো আলাদা করে ভেজে ফোড়নের সঙ্গে অ্যাড করে নিয়েছি। কারণ আচারের মরিচ একটু এভাবে ভেজে নিলে পরে যেমন ফ্লেভার হয় তেমন আচারটা খেতেও টেস্ট হয়। এখন আমি ব্লেন্ডারের জারে আধা ভাঙা করে নেব। মশলা হয়ে গেলে পরে আমি ফিরে আসছি। প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেছে। আমি মেজারমেন্ট কাপের 2 কাপ সরিষার তেল দিচ্ছি। এই আচারে একটু তেল বেশি লাগে। জলপাইগুলো একদম ডুবো ডুবো থাকবে, তাহলে আচারটা বহুদিন পর্যন্ত ভালো থাকবে। রোদে দেওয়ার কোনো ঝামেলা থাকবে না, স্বাদও ভালো হবে। 1 চামচ পাঁচফোড়ন দিচ্ছি। 6-7টা আস্ত শুকনো মরিচ দিচ্ছি। 2টো তেজপাতা দিচ্ছি। 2টো দারচিনি দিচ্ছি। 5টা সাদা এলাচ দিচ্ছি। একটু ভেজে নেব 10 সেকেন্ডের মতো। ভাজা হয়ে গেছে। চা চামচের 2 চামচ আদা থেঁতা দিচ্ছি। 1/4 কাপ রসুন থেতো করে নিয়েছি, সেটা দিচ্ছি। একটু ভেজে নেব ফ্লেভার আসা পর্যন্ত। ভাজা হয়ে গেলে পরে আমি ফিরে আসছি। ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ ভেসে আসছে। 1/2 চামচ হলুদের গুঁড়া দিচ্ছি। একটু ভেজে নেব যেন হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। 2 চামচ মরিচের গুঁড়া দিচ্ছি। ঝালটা আসলে নিজেরা যেরকম খাবো ঠিক সেরকম দেব। এই আচারটা বেশি ঝাল ঝাল হবে না, মিষ্টি মিষ্টি হবে। মরিচের গুঁড়া একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। চা চামচের 4 চামচ লাল সরিষা বাটা দিচ্ছি। আচারে সরিষা বাটা দিলে যেমন সুঘ্রাণ হয় তেমন খেতেও টেস্ট হয়। সব মিক্স করে নেব। একটু ভেজে নেব, সরিষার কাঁচা গন্ধটা যেন চলে যায়। ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি মেজারমেন্ট কাপের 4 কাপ চিনি দিচ্ছি। সব মিক্স করে নেব। মিষ্টিটা আমরা যেরকম খাবো সেরকম দেব। চিনিটা গলানোর জন্য 1/2 কাপ পানি দিচ্ছি। চিনিটা সুন্দরভাবে গলে গিয়েছে। আমি আরো 1/2 কাপ পানি দিয়েছিলাম, মোট 1 কাপ পানি দিয়েছি। এখন আমি জলপাইগুলো দিয়ে দেব।
এই পর্যায়ে জালটা একদম কমে দেব। 1 চামচ উঁচু করে বিট লবণ দিচ্ছি। যে মশলাটা দেখিয়েছিলাম ওটা আধা ভাঙ্গা করে নিয়েছি, অর্ধেকটা এই পর্যায়ে দিচ্ছি। এই পর্যায়ে দিলে আচারের ভেতরে মশলাগুলো ঢুকে যাবে, খেতে ভালো লাগবে, ফ্লেভারটাও অনেক সুন্দর হবে। আচারটা হতে 10 থেকে 15 মিনিট লাগবে। পর্যায়ে আমি ভিনেগার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। ভিনেগার দিলে আচার নষ্ট হয় না, প্রায় 1 বছর পর্যন্ত খাওয়া যাবে। অপেক্ষা করব 15 মিনিটের মতো, তারপরে ফিরে আসছি। আমি মাঝে মাঝে নাড়াচাড়া করে দেব, আস্তে আস্তে যেন ভেঙে না যায়। যেমনটা বলছিলাম, জলপাইয়ের গায়ে কেচে কেচে দিলে জলপাই যখন আমরা সিদ্ধ করব তখন জলপাইয়ের ভেতরে যে পানিটা থাকবে সে পানিটা বেরিয়ে যাবে আর মশলাগুলো সুন্দরভাবে ঢুকবে। পানিটা বেরিয়ে গেলে আচারটা বহুদিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে। মশলাগুলো আচারের ভেতরে ঢুকলে আচারটা খেতে অনেক সুস্বাদু হয়। চিনির পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। 10 থেকে 15 মিনিটের মতো লাগতে পারে। এলাম জাস্ট 10 মিনিট পরে, জালটা বন্ধ করে দিলাম। আচারের যে শিরা এটা ঘন হয়ে গেছে। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আস্তে করে নাড়াচাড়া করে দেব। আমি খুবই আস্তে আস্তে করছি। মিক্স করা হয়ে গেছে। 1/2 চামচ ভেজে রাখা মরিচের গুঁড়া দিলাম, যেন সবকিছু ব্যালেন্স হয়ে যায়। আরেকবার একটু নাড়াচাড়া করে দেব। মিক্স হয়ে গেছে, ঢেকে দিলাম। ঠান্ডা হওয়ার পরে ফিরে আসব। ফিরে এলাম প্রায় 1 ঘন্টা পরে। জলপাইগুলো দেখতে যা অসাধারণ হয়েছে, একদম রসগোল্লার মতো হয়েছে। কিন্তু পরে আরো 1 কাপের মতো তেল দিয়েছি, গরম করে ঠান্ডা করে তারপরে দিয়েছি। এই জলপাইয়ের আচারটা কিন্তু একদম ডুবো তেলে থাকবে, এটাই এর বৈশিষ্ট্য। এখনো কিন্তু রসগুলো জলপাইয়ের ভেতরে ঢোকেনি। যত দিন যাবে জলপাইয়ের ভেতরে তত রসগুলো ঢুকবে, খেতে একদম হাওয়াই মিঠের মতো নরম তুলতুলে হবে, দিলে একদম মিলে যাবে। এভাবে তৈরি করে দেখবেন। আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।